আচ্ছা, তোমরা কি জানো মহিষাদলের হ্রদ এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? আর প্রভু জগন্নাথ দেবের মাসি বাড়িটা কোনটা? তো চলো আজকে তোমাদের মহিষাদলের মাসি বাড়িটা দেখাবো। তো প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যে এই রথের জগন্নাথ দেব বছরের প্রতিটা দিন থাকেন আমাদের এই মহিষাদলের গোপালজির মন্দিরে। শুধুমাত্র এই রথযাত্রার সময় প্রভু জগন্নাথ দেব ও সঙ্গে গোপালজি রথের ওপর বসেন। আর হ্যাঁ, অন্যান্য জায়গার রথের মতো আমাদের মহিষাদলের রথে কিন্তু প্রভু জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রা একসাথে মাসির বাড়ি যায় না। রথের এই 7টা দিন প্রভু বলরাম ও মাতা সুভদ্রা ওই গোপালজির মন্দিরেই থাকেন। তো এবার চলো তোমাদের দেখাই যে এই 7টা দিন রথটা কোথায় থাকে। রথটা থাকে ঠিক আমাদের মহিষাদলের কৈলাস মন্দিরের একদম সামনে, যেখানে রথ দেখতে অনেক মানুষই ভিড় জমায়। রথ তো দেখে নিলে, চলো এবার তোমাদের দেখাই প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়িটা। এই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেটা এই সময় খুব ভালোভাবে ফুল দিয়ে সাজানো থাকে। যার ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে অনেক প্রসাদের দোকান। এখান থেকে তোমরা ডালি নিয়ে জগন্নাথ দেবের কাছে পুজোও দিতে পারবে। আর এর ভেতরটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। নর্মাল দিনগুলোতে এখানে কিন্তু বিয়ের অনুষ্ঠানও হয়ে থাকে। এবার চলো তোমাদের জগন্নাথ দেবের দর্শনটা করিয়ে দিই। জাস্ট দেখো তোমরা, ভগবানের এই সৌন্দর্য রূপ সবাইকে মুগ্ধ করে দিচ্ছে। তো তোমরা কিন্তু ভগবানের থেকে আশীর্বাদ নিয়ে এখানের চরণামৃত অবশ্যই পান করো। এই 7টা দিন প্রভুর জন্য দুপুর বেলা এবং সন্ধ্যাবেলা ভোগ দেখানো হয় এবং সেই ভোগ সকল ভক্তদের মাঝে বিতরণ করা হয়। এই ভোগ তৈরি হয় এর পাশের রন্ধনশালাতে। তোমরা তো দেখতেই পাচ্ছ অনেকজন মিলে ভোগের জন্য সমস্ত কিছু রেডি করছে। তো বন্ধুরা, তোমরা তো পুরো ভিডিওটা দেখলে। কারা কারা এই মাসির বাড়িতে আগে এসেছো তারা কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা যারা আসতে চাও তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসো।